দেখো আমরা ধরে নিলাম যে একজন ব্যক্তি ঘন্টায় 50 কিলোমিটার বেগে 8 ঘন্টা যায়। হ্যাঁ, বাকি পথ সে 70 বাকি সময়টা সে 70 কিলোমিটার বেগে যায়। হ্যাঁ, যে সম্পূর্ণ যাত্রা তার গড় গতিবেগ 60 কিলোমিটার/আওয়ার হলে সে মোট কত ঘন্টা যাত্রা করেছিল? তাহলে আমরা ধরে নিলাম x ঘন্টা সে যাত্রা করেছিল। তাহলে প্রথম 8 ঘন্টা গেছিল কি দেখো তো, s সমান কি vt, 8 ইন্টু কত, t সমান কত বলো তো? 40। আচ্ছা 400টা বাদ দেন, 400 তো আমরা বুঝছি, এরপরে 2 করেন, ওখানে আপনি 70 বিয়োগ 70 x আচ্ছা বিয়োগ x লেখেন তো। এখানে হলো 400, এখানে হলো 400, এখানে হলো 400, এখানে হলো 400। তাহলে আমাদের অবশিষ্ট সময় থাকে কত? পরে 2 করেন, x - 8, x - 8 না, অবশিষ্ট টাইম থেকে x - 8। ঠিক আছে। আচ্ছা s সমান vt। হ্যাঁ, এখন দেখো এন 70 x - 8 কত হয় বলো তো? 70x x - 8 57, 560 56 560। আমি লিখলাম 400, এখানে লিখতাম 28 লিখছেন, এটি ভুল। আচ্ছা এখন দেখো এটা হলো টোটাল দূরত্ব, তাহলে কি এটা হলো s টোটাল সমান s1 s2 কত বলো তো? এখানে 400 আর হলো 70x মাইনাস 560 কত আসে বলো তো? হ্যাঁ, সমান 60x ইকুয়াল হবে 60x। কত আসে? ওই s সমান লিখেন 60x 160। 160। আচ্ছা তাহলে এখন s সমান vt, এটা আমরা করব, ঠিক আছে? তাহলে s সমান কি 70 মাইনাস 160, v কত বলো তো? 60, t কত? x, টোটাল টাইম কত? x। তাহলে আমাদের কত হয়? এত কঠিন কিন্তু করতেই হতো না। নো দিস ইজ দা বেসিক। এটা আপনি উপরে বসে দিলে তো হবে। কোনটা বলো তো দেখি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাট এটাই বেসিক। এখানে তুমি এই যে আলাদাভাবে আবার নিলেন না, এই s এর মানটা উপরের সমীকরণটাতে বসালেও হয়ে যেত, মানে যেখানে s = s1 + s2 লিখছেন না, যেহেতু আমরা রেকর্ড, ঠিক আছে আপনার কথা বুঝছি, রেকর্ড করতেছি, এটা ফুল একটা ফর্মাল একটা লেখালেখি করছি। এখন ক্লিয়ার? এটা নিয়ে ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? বলছুন ভাইয়া ঠিক আছে, এবার বুঝছি। হ্যাঁ, দিস ইজ দা বেসিক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন আমরা স্পাইডার রুলটা ফলো করব। যে আমাদের জুলকে বলতে এখানে এভাবে হতো, কিন্তু ওখানে কে যদি আমি আগে ধরতাম তাও হতো কিন্তু। আচ্ছা যেভাবে করেন হইছে আমার সমস্যা, একটা করলেই হলো, যে কোনো একটা ফলো করো। ওকে, হ্যাঁ ওইটা দুই ভাবে করা যাবে, 60 করা যাবে, 70 করা যাবে। আচ্ছা সমস্যা নাই, যেভাবে আমরা করতে পারি। 50 কিলোমিটার বেগে 8 ঘন্টায় পথ চলার পর 70 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে সম্পূর্ণ যাত্রা, তাহলে গেছে প্রথমে কি আমরা ধরলাম 50। যদি বলো এটা স্পাইডার রুলটা বলো। 50 70 মাঝে হবে 60 তাহলে 10 10 1:1 yes। তাহলে সে মোট কত ঘন্টা যাত্রা করেছিল? তার মানে 1 যদি 8 হয় তাহলে আরেকটা 16। 1 যদি 8 হয়, হ্যাঁ 1 যদি 8 হয় তাহলে পরেরটা কি হবে? 8। হ্যাঁ 8 অতএব 16। ওয়াও, ইমপ্রেসিভ ইমপ্রেসিভ, জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে? আমরা এই নিয়মটা ফলো করতে পারি। মাইন্ড ব্লোয়িং বলতে চাইলে না, আমরা জাস্ট ওইটা তো বেসিক নিয়ম, এটাও বেসিক নিয়ম, এটা কোনো মানে মানে ক্ষেত খামার থেকে আসছে যে এরকম কিছু না, ঠিক আছে? তো এই যে আমরা ম্যাথটা এই যে করে নিচ্ছি আমি, হ্যাঁ মানে এত ভালো লেগেছে যে আসলে মানে অন্যরকম। তোমরা ওটা লিখে নাও, হ্যাঁ মাঝে মাঝে প্র্যাকটিস করবা। মিটার বেগে কারণ ম্যাথের প্রতি এত আগ্রহ থাকে, সেটা আমি জুয়েল ভাইকে না দেখলে বুঝতাম না। এগুলা দেখো কষ্ট করে যদি কোনো নিয়ম খুঁজে পাও ভালো লাগে। আপনি যে কি পরিমাণ খুশি হয়ে যান, এটা আমার ভালো লাগে দেখতে। মানে আমি এত কৃতজ্ঞ হই, আমি কাউকে দেখিনি এরকম বোধ। হ্যাঁ আমি নিজেও আসলে কাউকে, আমি যখন বিপদে পড়ি আসলে কার কাছে আমি যাবো বলো? আমি চাইলে তো কোনো টিচারের কাছে যেতে পারতেছি না, বা টিচার কি, আমি তো এখন, আমরা তো এখন মানে নিজেরাই
মানে বুড়া মানুষ, কার কাছে শিখতে যাব? তো আলটিমেটলি যখন কেউ শিখায় মানে তখন তো একটু কি বলবো, তারপর সেটা কৃতজ্ঞতা ব্যাপার হওয়াটা না, কিন্তু অতিক্রম। এত মানে ইন্টারেস্টেড মানে ম্যাথ সাবজেক্টের প্রতি, আমি আসলে এরকম মানুষ খুব কমই দেখেছি। আমি আসলে খুবই বেশি মানে ইমোশনাল হয়ে যায় কেউ আমাকে ম্যাথ কোনো কিছু বুঝাই দিলে, হ্যাঁ, বা কেউ একটু হেল্প করলে, মানে এটা আমার ই থেকে আমি অনেক সারা জীবন কৃতজ্ঞ থাকি। যাত্রায় তার ব্যাগ গর্গদি ব্যাগ, তাই না? তবে একটা মজার ব্যাপার হলো, তুমি যদি কৃতজ্ঞ হও তোমরা বা আমরা হই, এতে কিন্তু ওর ব্যাপক লাভ হয়, কিন্তু পরবর্তী তুমি যার কাছে হেল্প পেলা, পরবর্তী হেল্প চাইলে তুমি পাবা, কিন্তু অকৃতজ্ঞ হলে সে কিন্তু নেক্সট টাইম হেল্প করবে না, বুঝছো? হ্যাঁ, আমি জানি আনগ্রেটফুল মানুষ, বুঝছো? এই জন্য হেল্প কেউ করলে তুমি যদি কৃতজ্ঞ হও, এটা তোমার বেনিফিট, তার কোনো বেনিফিট নেই, বুঝছো? তার একটু বেনিফিট ভালো লাগে আর কি। কত ঘন্টা যাত্রা করেছিল? ওকে, তাহলে আমরা এটা কিভাবে করবো? স্পাইডার রুলে প্রথমে তার ছিল 50 কিলোমিটার, গুড। তারপর হলো কত? 70 কিলোমিটার বেগ। আমরা এটা যদি করি, আর এভারেজ কত আসছে? 60 কিলোমিটার বেগে। তাহলে তার রেশিওটা কত হবে? 10:10। তার মানে আমরা কি করতে পারি? 10:10 মানে 1:1। এখন দেখো, এই 1 এর জন্য সে 50 কিলোমিটার গেছিল কি 8, ঠিক আছে? তাহলে কত হলো? 8:, পরেরটা কি হবে? 8 সমান কত হবে? তাহলে দুটো যোগ করলে কত হবে? 16। দিস ইজ দা মানে ইজিয়েস্ট এন্ড হাইস্ট ইজিয়েস্ট ওয়ে, উইদিন সেকেন্ড তুমি ম্যাথটা করতে পারবে, সিনিয়র এক্সাম হবে। দিস ইজ দা মেইন ইস্যু। হ্যাঁ, তারপর 22 নম্বরে আমরা 20-50 ম্যাথ করবো। আজকে কি খালি ম্যাথই করবে? আমি তো সমস্যা নেই, বুঝছিলাম না। 20 পর্যন্ত করো, 20 পর্যন্ত করো, আর একটা করতে আমাদের 30 সেকেন্ড মানে 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। একটি গাড়ি ঘন্টায় 36 মাইল বেগে 20 মিটার চলার পর ঘন্টায় 48 মাইল বেগে 40 মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগের পার্থক্য কত? গড়গতি বেগ কত, তাই না? একটি গাড়ি ঘন্টায় 36 মাইল বেগে 20 মিনিট চলার পর ঘন্টায় 48 মাইল বেগে 40 মিটার চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গড় গতিবেগ, গাড়িটির গতিবেগের গড় কত? তাহলে আমাদের দেখো, এটা শর্টকাটে আমরা কিভাবে করতে পারি? আমরা ম্যানুয়ালি যদি করি, আমি মানে শর্টকাট মানে মনে পড়তেছে না, এর সমান ভিটি যদি করি, দেখো প্রথমে গেল সে 36 মাইল, ওই যে তখন করলাম না 36 গুণ 20 720। বিয়োগ গুণ 60। হুম, তাহলে দেখো হ্যাঁ হ্যাঁ, 36, ওইভাবে করলে হবে ভাইয়া। 36 মাইল যায় কত বলো তো? 36 গুণ 20 বাই 60, 36 গুণ 20। মানে S1 বাই S2 ওরকম ভাবে করতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওই যে তখন প্রথমে একটা করলাম না, ওভাবেই S1 S2 যোগ করে দিয়ে, এখানে শুধু যোগ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, একটি গাড়ি ঘন্টায় 36 মাইল বেগে লিখেন 20 মিনিট 36 চলার পর, গুণ আচ্ছা 20। আমরা যদি বেসিক নিয়মটা করি, তাহলে টি সমান কত বলো তো? টি 20 মিনিট সমান মানে কি? 20 20 মিনিট মানে কি বলো তো? 60 গুণ 2 60 সেকেন্ড। 1 এ 3, 20 মিনিট মানে 1/3 20 বাই আওয়ার্স, 60। তাহলে 12। হ্যাঁ 3 আওয়ার্স। এইভাবে করলাম আর কি, ঘন্টা 3 বেগ। 12। এসটা সমান আর কত পরে বলো তো? আসবে হচ্ছে 48 বাই 40, ওটাতে আসবে হচ্ছে 2 এর 3, 48 48। গুণ 2 এর 3, হুম, তাহলে 40 কে যদি আমরা 3 দ্বারা ভাগ 2 দিই, এর 3, 2/3, 2 এর 3। হ্যাঁ 3 12 48 24। 18 12, না না 18, 18 হবে না, 3 একে 3, 3 12 3 12 36, 3 16 আচ্ছা 18, 16 318 16, হয়, 16 হবে। 316 হবে।
16 হবে, হ্যাঁ 16 দুগুণে 32। 32। তাহলে টোটাল ডিসটেন্স ছিল 16 12 আর প্লাস হ্যাঁ 44। 44। 32 হবে। কে বলেন? এটা হলো 12 2 2 3 32 তাহলে হবে। হ্যাঁ এস সমান বিটি। ভাই এখানে 44 কিভাবে হয়েছে? ওই যে আগে 12 ছিল, আগে 12 12। ওখানে 32 হবে, 32 যোগ 12 হুম। সমান 44। তাহলে এখান দেখো তো 44 আর বি কত আছে বের করব। টি কত? হয়ে গেছে তো অ্যান্সার। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গড় গতিবেগের গড় কত? এর মোট গতিবেগ বের হলো না? হ্যাঁ গড় গতিবেগ। গড়ই তো এটা, দুটা যোগ করে হলো না। কি হলো এটা? আচ্ছা প্রথমে সে 36 মাইল 20 মিনিটে গেল, পরে 48 মাইল 40 মিনিটে গেল, ঠিক আছে? তো সম্পূর্ণ এটা আসলে দেখো এখন অ্যান্সার মেলার পরও ভাইয়া জটিল করার চেষ্টা করতেছে। অ্যান্সার মিললে তো আসলে মানে না, তোমার ম্যাথ গড় হলো না। হলে 2 দিয়ে ভাগ দিব না। এখন হ্যাঁ তোমার গড় হলে 2 দিয়ে ভাগ হয়, ওটাই করতে চাচ্ছ ভাইয়া, তাহলে 22 আসবে। না না তাহলে 44 কেমনে আসে? আচ্ছা এমনি উত্তর মিললে তোমার কি হবে আসলে? মিললে তো তোমার বেশি যদি না হয়, গড় গতিবেগ বের করা আর কি। দেখো এস সমান আমরা কি করলাম, এই যে 44 কি বেরিয়েছে বলো তো? 44 কিলোমিটার বেরিয়েছে। আমরা 44 কিলোমিটার বের করছি। এটা আমরা কি 44 মিটার পার সেকেন্ড বের করছি, মিটার পার আওয়ার বের করছি বলো তো? এই যে এস ওয়ান না বিটি করলাম, এস ওয়ান এবং এস টু যে বের হইলো, এস ওয়ান কত 12 আর এস টু কত 44 না? এস টু 12 না? তাহলে আমাদের এই যে টোটাল এস কত বলো তো? 44। হুম এটা 44। এখন বি কত বলো তো? 44। বি কত? বি 44 কিভাবে বলো? এখানে বি আর টি, এখানে সময় কত লাগছে প্রথমে বলো তো? প্রথমে 20 মিনিট লাগছে, পরে 40 মিনিট লাগছে, 1 ঘন্টা লাগছে, বুঝছো? তোমার কিন্তু উত্তর মিলছে, কিন্তু তোমার কিন্তু হয় নাই তো। এটা আমরা তো সূত্রে ফেলিনি। এই দেখো এটা কি বেরিয়েছে বলো তো? 60 দ্বারা মনে হয় ভাগ হবে নাকি, 5 এর হ্যাঁ 18। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো এটা এস কত বলো? 32 প্লাস 12, তাহলে এটা কি 44 মানে আমার। হুম দেখো 44, হুম এটা হলো কি এস। তারপর আমরা কি করবো, এস সমান বিটি, টোটাল ডিস্টেন্স কত 44, আর বেগ বের করবো আমরা, গড় বেগ। তাহলে সময় টোটাল সময় কত? প্রথমে 20 মিনিট, পরে 40 মিনিট, মানে 60 মিনিট। 40 মিনিট সমান 60 মিনিট একে 60 60 দ্বারা মিনিট। ভাগ করো, 1 ঘন্টা। তাহলে এই 20 সমান 44। তার মানে তুমি কিন্তু এই 44 আর এই 44 এক না। এখানে যদি তোমার সময়টা যদি 70 মিনিট হয়ে যেত, তখন কিন্তু তোমার ডিফারেন্ট অ্যান্সার আসতো। ক্লিয়ার? বুঝছি এবার। আচ্ছা তার মানে উত্তর মিললেই যে তোমার অঙ্ক হয়ে গেল তা না, বুঝছো? মানে 44 চলে স্পাইডারে আসলে। করবেন এটা? আচ্ছা আচ্ছা স্পাইডার আমরা করার চেষ্টা করি। হ্যাঁ স্পাইডার কিভাবে করবো বলো তো? 36 আর 48 লেখেন। আচ্ছা, এটা হলো 36, প্রথমে 36 পরে হলো 38 মাইল পার আওয়ার বেগে। তারপরে আমাদের গড় গতিবেগ বের করতে হবে কত? 48, হ্যাঁ। এক্স। গতিবেগটা বের করতে হবে, এক্স দেন। এক্স, তাহলে এটা হলো কত? হ্যাঁ, এখন এটাতে আসবে 20 আর 40, তাহলে 36 এর নিচে 20 দেন। 20। আর এটা 40, তাই শূন্য শূন্য কেটে দেন, শূন্য শূন্য কাজ নাই। এই তো আমরা অনুপাত লিখতেছি না, আচ্ছা 1:4 না, 2:4। 2:4, 2:4 মানে তাহলে এখন 1:2। মিলানোর চেষ্টা করুন কত আসে। 1:2 লাগবে না, আমার 4:8 লাগবে আর কি। তাহলে এক্স এর জায়গায় এমন একটা সংখ্যা বসান যাতে করে 2:4 আসে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো, দেখো তুমি এখন 20:40 লেখলা কেন? ওই যে 20 মিনিট গেছে, হুম 36 মাইল বেগে 20 মিনিট গেছে, 48 মাইল বেগে 40 মিনিট গেছে, এই জন্য লিখছি। 36 মাইল বেগে 20 মিনিট গেছে, 48 মাইল বেগে 40 মিনিট গেছে। গুড। হ্যাঁ, এটাও ব্যাগ, এটাও ব্যাগ, এটাও তোমার কি গড় বেগ। গড় বেগ।
আর এটা হলো আমাদের মিনিট। কারণ এখন হ্যাঁ সবচেয়ে মজার ব্যাপার হলো, হ্যাঁ আমি একটু বলি, তার মানে এখানে একটা খুবই একটা টাইম আসবে, টুইস্ট। এটা এসিক্যাল ভিটি না। হ্যাঁ হ্যাঁ, এখন তার মানে কি, এখানে আমাদের বেগ বের করতে গেলে কি অবশ্যই টাইম লাগবে, এর সমান বিটি, দূরত্ব দেওয়া আছে, হ্যাঁ বেগ আছে, হ্যাঁ টাইম দেওয়া আছে, তাহলে আমাদের গড় গতিবেগ বের করতে হবে। আচ্ছা হ্যাঁ, তারপরে বলো। তাহলে শূন্য শূন্য গুলো কেটে দেন, যেহেতু আমরা অনুপাত ইউজ করতেছি না, ছোট অনুপাত নিব। হ্যাঁ আমরা এটা কেটে দিছি, সমস্যা নাই, আমরা এখানে 2:4 লিখে তো রাখছি, এটাই আমাদের সর্বশেষ। তারপর বলো। হ্যাঁ, 18 আর কত আসে, 12, 18 আর 12 কত হয়, 4/8। বলো এটা কত একটু বলো। ভাই দেখেন, এখন 2:, আমাদের এখানে তো অনুপাতটা মিলাইতে হবে না, হ্যাঁ 2:4 অনুপাত মিলাইলেই হয়ে যাবে। তাহলে 2:4 কিন্তু 36 আর 48 আসতেছে না, তাই না? না, তাহলে আমরা 4:8। 4:8 দেখি অনুপাত গুলোকে, হ্যাঁ ডাবল। এখন দেখেন তো মিলে কিনা। 4 নং 36, 9, 4 এখন x এর জায়গায় 44 বসান, x এর জায়গায় 44 বসান, দেখেন 8 আর 4 আসে কিনা। বুঝেন নাই? x এর একটা মান আসবে, ওই মানটার জন্য 4:8 পাবো। 44 বসাইলে 4:8 আসে কিনা দেখেন তো। 11, আর হলো কি 4 11 44, 11, আর কি 8 তো যায় না 44 এর মধ্যে। 44 থেকে 36 ডিফারেন্স করলে 8 আসে, আর 44 থেকে 48 ডিফারেন্স করে 4 আসে, এই তো মিলে গেছে। 44 থেকে 36 ডিফারেন্ট করলে 8 আসে, হ্যাঁ। এছাড়া আর কোনো টেকনিক আছে কিনা দেখো তো, এটা তো একটু টাফ হয়ে গেল। হ্যাঁ, এভাবে অপশন টেস্ট করা যেতে পারে, হ্যাঁ এটা। তারপর এটা বলো, 21 নাম আমাদের লাস্ট ম্যাথ। একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 15 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? আচ্ছা, এটা আমাদের করা দরকার আছে। না, আচ্ছা, তারপর আমরা করে দিচ্ছি, পারবো। 30 করেন। সেকেন্ডে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি 1 মিনিটে, 10 মিনিটে যদি পূর্ণ হয় সম্পূর্ণ, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কি 1/10। আর দ্বিতীয়টা যদি 15 মিনিটে সম্পূর্ণ করে, হ্যাঁ তাহলে 1 মিনিটে করবে 1/15। 6 হবে অ্যান্সার। তাহলে কি 10 ইন্টু 15, 30 লসাগু 30। 15 প্লাস 10, 25/10 ইন্টু, এত বড় করার দরকার ছিল না ভাইয়া, লসাগু করেন। সমস্যা নেই, কি রে দেখো, 15 আর 10 এর লসাগু 2 30। 5 3, তাহলে উত্তর কি 6 ঘন্টা, তাই না? তাহলে 1 ঘন্টা করে 6, তাহলে 1500 করে 6 ঘন্টায়, দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে মনে হয় আরেকটা নিয়ম করা যায়। ও আচ্ছা, এগুলো তো আরো সহজ নিয়ম করা যায়। দেখো 10 এবং 15 লসাগু কত? হ্যাঁ আমি ওটাই বললাম, লসাগু 30, তাহলে হচ্ছে 30, তার মানে উপরে আসবে 30, কত? 30 ইউনিট। দেখো 30 ইউনিট, হ্যাঁ 30 ইউনিট না, তাহলে টোটাল হলো 30 ইউনিট। 5 5 30। প্রথমটা কি করে, 3 মিনিটে, মানে 10, 3 পার্ট করে 10 মিনিটে, আর দ্বিতীয়টা করবে 2 মিনিটে। 2 মিনিটে। তাহলে উত্তর তো আসে তো 5 মিনিট। এভাবে আসতেছে কেন? না না, 5 দ্বারা ভাগ করবেন না, উপরে 5 হবে আর নিচে 30 হবে। 3 যোগ 2 ভাগ বাই হচ্ছে 30, তাহলে 5/30, তোমার 1 এর 6, তাহলে উত্তর হবে 6। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। তার মানে আমরা ইউনিট করব, লসাগু একটা হ্যালো। গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, 10 পূরণ কত 15, তার মানে 30। তাহলে প্রথমটা করতে 2 30। ইউনিট, প্রথমটা করে 1 সেকেন্ড, মানে 2 প্রতি মিনিটে করে 2 ইউনিট, হ্যাঁ 3 ইউনিট, আর 3 দ্বিতীয়টা করে ভাগে 30, 2 15 দুগুণে 30, 3 যোগ 2 ইউনিট। সমান 5, 5 এর বাই 30। মানে প্রথমটা করতে পারে, মানে প্রতি মিনিটে 2 কত 10, মানে 3 ইউনিট,
ঠিক আছে। আর দ্বিতীয়টা করতে পারে নিচে প্রতি লিখছেন মিনিটে, কেন ভাইয়া? না না জিনিসটা বুঝো আগে আমি কি বলতেছি, যে আমাদের টোটাল ইউনিট কত 30 না, এখন মানে এ যদি একা করে হ্যাঁ তাহলে প্রতি মিনিটে করতে পারবে 3 ইউনিট, 10 দ্বারা ভাগ দিতে হবে 3 ইউনিট। আর যদি বি বি একা করে তাহলে কি 15 দ্বারা ভাগ, প্রতি মিনিটে করতে পারবে 2 ইউনিট। তাহলে তারা একসঙ্গে করলে প্রতি মিনিটে 5 ইউনিট করবে, অতএব 6 অ্যান্সার। দিস ইজ দ্য ইমপ্রেশন।